আপনার আম্মা আসলে কবে মারা গেছেন উনি? আজকে মানে আপনার আম্মু আজকে মারা গেছে, আজকে আপনি রিক্সা নিয়ে বের হয়ে গেলেন? জি, আমার কাছে একটু টাকা পয়সা শর্ট, কয়েকজনের কাছে চাইছি, পাই নাই। আচ্ছা, সেই জন্য আর কি বাইরে এলাম গাড়িটা নিয়ে, যে 4টা পর্যন্ত চালাই যদি যাইতে পারি। মানে অল্প 500-700 টাকা শর্ট, তো এই জন্য আর কি। মানে আপনার আম্মু আজকে মারা গেল, আপনি আজকে রিক্সা নিয়ে বের হয়ে পড়লেন। আসলে আপনি কান্না করেন না, আপনি কান্না করেন না। আসলে রিক্সা চালকদের কষ্ট আমরা কেউই বুঝতে চাই না। দেখেন, ওনার আম্মু আজকে মারা গেছে, উনি মানে লিটারেলি কান্না করতেছে আর রিক্সা চালাচ্ছে। আজকে ওনার আম্মু মারা গেছে, আজকেই উনি রিক্সা নিয়ে বের হয়ে গেছেন। জীবন সংগ্রাম। একবার ভাবেন, যেদিন আপনার আম্মা মারা গিয়েছেন সেই দিন আপনার বের হয়ে এভাবে কর্ম করে যেতে হচ্ছে শুধুমাত্র টাকার জন্য। তাই ওনাদেরকে রাস্তায় দেখলে সম্মান করুন, ওনাদেরকে ভাই 10টা টাকা বাড়ায় দেন না, আপনার তো লস হয়ে যাবে না। মামার আম্মু মারা গেছে সেইটা শুনে আমার মানে এরকম কষ্ট লাগছে, মনে হয় যে আমার সাথে এমনটা হয়েছে। একটু দোয়া করতে বলিয়েন মামা, আমার মার জন্য একটু সবাইকে দোয়া করতে বলিয়েন। সবাই দোয়া করবেন। এই যে মামা মানে লিটারেলি কান্না করতেছে, ওনার আম্মু আজকে মারা গেছে, উনি আজকেই বের হয়ে গেলেন। এরকম জীবন সংগ্রাম যারা করছেন, আল্লাহ তাদের জন্য সহজ করুন এবং সকলেই মামার আম্মুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে। এবং যারা এই রিক্সা চালক আছেন, সবাই তো রিক্সাতে ওঠেন, সবাই এই মামাদেরকে একটু সম্মান দিবেন, শ্রদ্ধা দিবেন। তারা আপনার কাছে আর বেশি কিছু চায় না ভাই। সো ভিডিওটি বানানোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র মামার আম্মুর জন্য দোয়া চাওয়া আপনাদের কাছে। মামার সাহায্য অন্য কিছু আপনাদের কাছে চায় নাই, কারণ তিনি কর্ম করে খান। আপনার শুধুমাত্র মামার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে কবরে ভালো রাখেন। এবং যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, সবার মা বাবার জন্যই আমরা দোয়া করব। মা বাবা জীবিত থাকতেই পিতামাতার খেদমত করবেন, তাদেরকে সম্মান করবেন, আর পারলে একটু ভাড়া বাড়াইয়া দিবেন। আমি আমার আম্মুর থেকে একটা জিনিস দেখছি, যে কখনো যদি আম্মু রিক্সায় উঠে, ধরেন রিক্সাওয়ালা বলছে যে 120 টাকা, সো আম্মু যখন রিক্সায় উঠে, রিক্সা থেকে নামার পরে যদি দেখে যে না, ওনার একটু বেশি পরিশ্রম হয়ে গেছে, একটু বেশি যানজট ছিল, উনি নিজে থেকেই না বাড়িয়ে 10-20 টাকা দিয়ে দিতেন। সো এই শিক্ষাটা আমি আমার আম্মুর থেকে পাইছি। সো আসলে মা অনেক বড় জিনিস, যার মা নাই তার দুনিয়াটার অর্ধেকই নাই হয়ে যায়, এটা বলা যায়। মা অনেক বড় একটা ছায়া মাথার। সো মামার মায়ের জন্য দোয়া করি। মামা এখানে রেখা দেন সাইড করে, আমি নামাজে যাই। আপনি আর কান্না করেন না দয়া করে, হ্যাঁ? জীবন সংগ্রাম তো আপনি আমার থেকে ভালো বুঝবেন, কান্না করবেন না। আর আমি বললাম তো আমি একটা প্রোগ্রামে যাবো, যার কারণে আর কি আমি অত বেশি টাকা নিয়ে বের হই না। আপনি এটা রেখা দেন, ঠিক আছে মামা? আপনার জন্য দোয়া রইল, ইনশাল্লাহ দোয়া করবেন। জীবনে সফল হন। কর্ম করে খাচ্ছেন আপনারা, আপনার বাসায় একদিন দাওয়াত দিবেন আমার। আপনাদের ইনশাআল্লাহ। ইনকাম 100% হালাল। আমি চাই মানে আমি চাই যে আমি 100% হালাল ইনকাম করে এরকম কারো বাসায় দাওয়াত খাবো। তো আপনার বাসায় অবশ্যই